আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? দেখো, এটা হচ্ছে সেকেন্ড পার্ট বিয়ে বাড়ির। ঠিক আছে, তোমাদের দেখিয়েছিলাম বিয়ে পড়ানো পর্যন্ত। তারপরেই দেখো বর এন্ট্রি নিয়ে নিয়েছে বাড়িতে, সবার সাথে পরিচয় হবে আর নাস্তা খাবে। আর কি বলবো, এখানে সবাই যে যা সে যার গল্প করতে ব্যস্ত। ওইদিকে নাস্তা রেডি হচ্ছে, আমার মামি শাশুড়ি খালা শাশুড়িরা সব নাস্তাগুলো সব রেডি করেছে বরের জন্য স্পেশালভাবে। তাই এখানে সব বসে বসে গল্প করছে। আর এই দেখো পিছন দিয়ে একদম প্যান্ডেলের কাপড় তুলে জুতো চুরি করার জন্য, একদম কি বলবো, জুতোটা পাচ্ছিল না বলে সব পিছন দিয়ে গিয়ে প্যান্ডেলের পিছনে বাঁশ খুলে আর এই কাপড় তুলে একদম পিছন থেকে এদের মাজাই চেপে বসেছিল। মাজা তুলে একদম জুতোটাকে নিয়ে নিল কোনো রকমভাবে। কি বলবো, তারপরে তো একদম এরা সব নাস্তা ফাস্তা সব করছিল আর সব হাসাহাসি করছিল যে কিভাবে জুতোটা নিয়ে নিল। আমারও হাসি পাচ্ছে দেখে। কি বলবো, আমি ওখানে বসেছিলাম, আমি দেখিনি। আমি ভাবছিলাম কি হলো রে বাবা। তারপরে দেখো মালা বদনের পর্ব। এই মালা বদনটা হওয়ার সময় মানে 1 ঘন্টা দাঁড়িয়েছিল, যে কোনো রকম খালি বাঁধা চলেই আসতেছিল, কোনো রকম এরা মালাবদনটা করলো, খুবই ভালো। আরও অনেক কিছু সব খেলছিল, দুটো বাচ্চা, একটা বাচ্চা মেয়ে একটা ছেলে, ওরা সব কোশ্চেন জিজ্ঞেস করছিলো। এই দেখো, এই হলুদ কালার টি শার্ট পরে যে গেঞ্জিটা পরে আছে যে ছেলেটা, আর একটা ব্ল্যাক কালার জামা পরে আছে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে, এরা দুজন মিলে বরকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। ভাবতে পারো তোমরা, কি বলবো। এরা সব কোশ্চেন জিজ্ঞেস করছিল, পাচ্ছিল না বলে ফের আবার বলছিল, এরকম করছিল। তারপরে ওদেরকে টাকা দিয়ে দিল, ওরা চলে যায়। তারপরে এই দেখো পিছনে দাঁড়িয়ে আছে, কুনের নাম নেবে, মানে কুনের নাম লিখে প্লেটের মধ্যে সাজিয়ে। এখানে প্রচণ্ড জাম হয়ে গেছিলো, আমার ভাসুর আর আমার হাজব্যান্ড সবাইকে সাইড সাইড করাচ্ছিল আর ফাঁকা করাচ্ছিল। কোনো রকম ফাঁকা আর হচ্ছে না, সেই কোনো রকম জামই হয়ে যাচ্ছে। তারপরে ওরা দুজনে চলে গেল। এই যে মেয়েটা যে কুনের নাম করেছে সে সামনের দিকে এগিয়ে গেল। সে বলে দিচ্ছে যে কেউ হাত দেবে না, শুধুমাত্র আমাদের জিজাজি হাত দেবে, উনি হাত দিয়ে তুলবে, কেউ হাত দেবে না, কেউ ছড়াবে না, সব মানে আর কি ছোঁ মারে বলে। ওই জন্য খুবই মজা লাগে খেলাগুলো দেখতে না। আমরা একসময় ছোটোবেলায় করতাম সব জিজুদের, আমার কাকার মেয়ের বিয়ের সময় আমি অনেক করেছি, আমি ওইসব অনেক করেছি। হ্যাঁ, কী বলবো, এখনও মনে পড়ে যায় সব দিনগুলো আসলে, নিজেরও বিয়ের কথা কিছু মনে পড়ে যায়। যাই হোক গে, অত সব পুরনো কথা না বলে দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাকা নিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। তারপরেই দেখো জুয়েলারি, তোমাদের বলেছিলাম কি দেখাবো। এই দেখো, এই নেকলেসটা দিয়েছে আমার মামা শ্বশুর আমার মামাতো ননদকে। ওর খুব পছন্দ ছিল বলে ওই ঝোলানো নেকলেসটাই নেবে, হার্ট আর কি। তারপরেই দেখো ছেলের জন্য এই আংটিটা আমার মামা শ্বশুর খুলছে। মামা শ্বশুরটা আমাদের দেখাচ্ছিল, কিন্তু আমাদের পড়ানোর সময়টাই ভিডিও করা হয়নি। আর কি বলবো, যাই হোক গে, দেখো কত সুন্দর ডিজাইনটা খুব ভালো। ডিজাইনটা লাইট পড়ে আছে বলে বোঝা যাচ্ছিলো না, ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন। তারপরেই দেখো আমার খালা শাউরি, বড় খালা শাউরি, আমার মানে ওনার ভাইজি বরকে জামাইকে আর কি এই ঘড়িটা দেবে, ওই জন্যই দেখাচ্ছিলো। মামা শ্বশুরকে নিয়ে এসছি, এটা দেখানো হয়নি তো ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছিলো সবাইকে, আমিও একটু দেখে নিচ্ছিলাম। খুব সুন্দর ঘড়িটা, নাকি ফোনের সাথে কানেক্ট করা যায় আমি জানি, মানে এটাকে চালানো যাচ্ছিল না। যাই হোক গে, তারপরেই দেখো চলে আসে ফটোশ্যুটের সময় আমি ছিলাম না, অর্ধেক সময় ছিলাম না, তারপরে লাস্টের দিকে এসেছি। আর আংটি পরানো হয়ে গেছে, আমার মামা শ্বশুরই দেখতে পাচ্ছ ছেলের হাতে আংটিটা পরা আছে, মানে কতটা বড় তোমরা বুঝতেই পারছো। ওনা পরে দিয়েছিল, আমার তখন ক্লিপ নেওয়া হয়নি, তাই ঘড়ি পরাবার সময় আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। সেই চলে আসে মেন সময়, বিদায়ের টাইম চলে এলো। আর কি বলবো, এই সময়টাই না প্রতিটা মেয়ের মানে বাপের বাড়ি থেকে চলে যাওয়া খুবই একটা কষ্টকরের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। মেয়েদের এটা নিয়ম, এটা একদম মেয়েদের জন্য এটা নিয়ম। এটা না হলে হবে না, না বিয়ে দিলে বাপ মারা সারা জীবন ঋণী হয়ে থাকবে। ওই জন্য মেয়েদের পর করতেই হয়। কি বলবো, এই সময়টার ভিডিওটা আমি যত দেখছি তত আমার চোখে পানি এসে যাচ্ছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে, যে এক সময় আমিও এরম পার করে এসছি। কি বলবো, আমার সাউন্ডটা পুরো আস্তে হয়ে গিয়েছে, আর কিছু মানে কথা বলার মতন ভাষা আমার কাছে কিছু নেই। প্রতিটা মেয়ের কাছে এটা একদম খুবই খুবই কষ্টকরের ব্যাপার একটা, সবাইকে ছেড়ে যে চলে যেতে হচ্ছে পরের বাড়িতে। সেই বাড়িতে কেমন কি হবে না হবে, মানাতে কত বছর কাটবে তার নেই ঠিক। সত্যি এখনও কিছু কিছু মানুষের আছে, মানে মেয়েদের
শ্বশুরবাড়িতে এখনও মেনে নিতে কত বছর সময় লেগে যাচ্ছে, হয় কী আর বলবো, আর কিছু বলার নেই। তাই তোমাদের আমি একটু শেয়ার করলাম কেটে কেটে, তোমরা দেখো। আর কি বলবো, এখানে যে একটু সং অ্যাড করব, আমি সং অ্যাড করতে পারছি না, আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে, সং অ্যাড করাই যাচ্ছে না। তাই আমি এই ভয়েসটা দিচ্ছি, আমার খুবই কষ্ট হচ্ছে, আমার চোখে পানি এসে যাচ্ছে। তাই কি বলবো, চলো কে কে এসছে দিতে তোমরা দেখে নাও। কতজন বিদায় জানাতে এসছিল তোমরা একটু দেখে নাও। দেখো অনেকজন, মানে সরু রাস্তা তবু সব একদম রাস্তাতে পুরো ব্লক হয়ে গেছিলো, দুদিক দেখানে টিট টিট আওয়াজ হচ্ছিল এখানে। তারপরেই আমরা অনেকক্ষণ ধরে এনজয় করেছি, সব বসে গল্প সল্প করেছি, তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। এবারে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। সবাইকে বলি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার অ্যান্ড ফলো করতে একদম ভুলো না। আমার চ্যালেঞ্জটাকে তোমরা সবসময় ফলো করে রেখো, তাহলে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? আমরা যাব রিসেপশনের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, চ্যানেলে চোখ রেখো, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে আমরা কি মজা করেছি না করেছি সব দেখতে পেয়ে যাবে। দেখো আমরা এই চুনাভাটি বাজারটা ফেলে রেখে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। মানে এই রাস্তাটা এত পরিমাণে জাম থাকে কি বলবো, তাই আমরা বাড়ি চলে আসি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। সবাইকে জানাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে বলে যাও। টাটা।